আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দুপুরের খাবার খাইলাম। দুপুরের খাবার খেয়ে এক জায়গায় যাওয়ার একটু প্রোগ্রাম আছে। মানে তেমন কোনো জায়গায় না, ঘুরতে যাওয়ার জন্য না। আমার নানির একটা চেনা জানা আত্মীয়র বাসায় যাবে বলছে। তো সেখানে যাবে বলছে, তাই খাইয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে যাব। তা আম্মু রান্না করলো, আমরা খাইতে বসে গেলাম। আজকে দুপুরে খাবারে ছিল করলা ভাজি, তারপর বেগুন আর মাছের ঝোল, আর লেবু আর শসা। বাস খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম, আমি, আমার নানি আর আমার একটা কাকি। অবশ্য আমি যাইতে চাইছিলাম না, কিন্তু আমার নানি বলল চল দেখে আসবি, এনে তারা নতুন ঘর উঠাইছে, তাই ভাবলাম যাই। আমার নানিরই কি যেন হয়, আত্মীয় আর কি। যাই হোক, তারা বারবার নাকি ফোন করে যাওয়ার জন্য। তাই খাবার দাবার খাইয়া একটু রেস্ট নিয়ে চলা শুরু করলাম যাওয়ার জন্য। এটা আমাদের বাড়ির সামনে। গাড়িতে উঠবো না, হাইটেই যাব, কারণ বেশি দূরে না, একদম কাছেই। আমাদের বাড়ির সামনে একটা বাজার আছে, ওই বাজার দিয়ে ভিতরের রাস্তা আছে, একটু সামনে যাই। চাইলে গাড়িতেও যাওয়া যায়, কিন্তু আমি ভাবলাম বিকালবেলা হাইটটা যাইলে একটু ভালো লাগবে। এটা আমাদের বাড়ির মাদ্রাসা, আমাদের বাড়িরই মাদ্রাসা এটা। এখানে হাফেজি পড়ানো হয়। আমাদের বাড়ির পুষ্কুনি, আমাদের বাড়িতে ঢোকার জন্য আর একটা রাস্তা, এই রাস্তা দিয়েও আমাদের বাড়িতে ঢোকা যায়। পুরো রাস্তাটা হাইটেই গেছি। বিকালবেলা হাঁটতে একটু ভালোই লাগে, তাই ভাবলাম গাড়িতে উঠবো। গাড়িতে তো সবসময় যাই, হাঁটার তো তেমন একটা হয় না। চারদিক ভিডিও করা হলো, হাঁটাও হলো। এই যে বাজারটা, এই বাজারটা পার হইয়া ওদিকে একটা ভিতরের রাস্তা গেছে, ভিতরের রাস্তা থেকেই আমরা যাব। আমার আবার একটু ফার্মেসিতে কাজ ছিল, একটা ওষুধ নিব, সেই ওষুধটাও নিলাম। ওষুধটা কিনে নিয়ে আবার হাঁটা শুরু করে দিলাম। এই আমরা ভিতরের রাস্তায় ঢুকছি। আমি কখনো যাই নাই ওই বাসায়, তবে এই রাস্তায় অনেক আসছি, কারণ এই রাস্তা থেকে আমার ফুপু বাড়িও যাওয়া হয়। এই রাস্তাটা আগে অনেক সুন্দর ছিল, চারপাশের ভিউটা অনেক সুন্দর ছিল, প্রাকৃতিকটা। কিন্তু এখন কেমন জানি ময়লা আবর্জনা ফালাইয়া যেমন বিচ্ছিরি বানাই ফেলছে। এখন আর এই রাস্তাটা সুন্দর নাই। আগে আমি প্রায় 5 বছর আগে ধরেন এই রাস্তা থেকে গেছি, তখন আমার বিয়ে হয় নাই, আমি হয়তো ইন্টারে পড়ি। কেবল ইন্টারে ভর্তি হয়েছি, তখন এই রাস্তাটা অনেক সুন্দর ছিল। তখন রাস্তাটা এরকম ভাঙ্গা ছিল না পাশে। আর এখন কেমন হয়ে গেছে, রাস্তা ভাঙ্গা গেছে, পানি, তারপর চারোদিকে কেমন ময়লা আবর্জনা, তারপর সব জায়গায় ঘর উঠে গেছে। এই 5 বছরের ভিতর, 5-6 বছরের ভিতর সব জায়গায় ঘর আর ঘর। ফাইনালি এসে গেছি আমরা যেই বাড়িতে যাব আর কি, সেই বাড়ির সামনে এটা। এখন আমরা ঢুকবো। আমি বাড়ির ভিতরে যাই আর ভিডিও নিই, কারণ তারা কি ভাববে না ভাববে, তাই নতুন মানুষ, এই জন্য আমি আর ভিডিও করিনি। আমরা ফাইনালি বের হয়ে গেছি এই বাসা থেকে। অনেক রাখতে চাইছিল আমার নানিরে আমাদেরকে, কিন্তু আমরা থাকি নাই, কারণ আমরা তো একটু ঘুরতেই আসছিলাম। ব্যাস যাওয়ার সময় গাড়িতে উঠলাম, কারণ আর হাঁটতে পারতেছি না, পা ব্যথা হয়ে গেছে, এই জন্য এখন গাড়িতেই যাব। হাঁটতে যাওয়ার সময় পা ব্যথা হয়ে গেছিলো, কারণ এখন আর কেমন জানি বেশিক্ষণ হাঁটতে পারি না, হাঁটলেই পা ব্যথা হয়ে যায়। আমরা বেশিক্ষণ থাকি না ওই বাসায়, আধা ঘন্টা কি 40 মিনিটের মতো হবে বসছিলাম, ব্যাস বাড়ির সামনে চলে আসছি। ব্যাস
ঘরের সামনে চলে আসলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।